বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে খুব একটা বেশি ভালো নেই, অসুস্থই, তারপরেও আলহামদুলিল্লাহ বলতে হয়, তাই বলছি। তো আমি প্রথমে মেয়ের তরকারিটাই বসিয়ে দিলাম, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে মেয়েকে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করে দেবো। এই সবজিটা আজকেও প্রথম খাবে, ওর বয়স তো 2.5 বছর, আপনারা জানেন। তো ওকে আর কি এখনও আলাদা করে দিচ্ছি। আমরা যেহেতু একটু ঝাল খাই, ও তো আবার ঝাল টাল খেতে পারবে না, তাই সুস্থ থাকি আর অসুস্থ থাকি যেরকমই থাকি ওর খাবারটা রেডি করে দেওয়ার চেষ্টা করি। নিজে না খেয়ে থাকলেও সমস্যা নাই। তো আমি ওর তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে। মশলা বলতে জিরার গুঁড়া, লবণ আর হলুদ দিয়েছি, আর পেঁয়াজ রসুন অল্প করে দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। অনেকে বলতেও পারেন এত কম, আসলে তরকারি তো কম, আর এত এক গাদা পেঁয়াজ দেওয়ার তো কোনো মানে হয় না, ওর তো আর পেঁয়াজ খেয়ে কোনো কাজে আসবে না, তাই না? তো আমি মাছ 2 পিস দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে। 5 মিনিট পর আবার চেক করব, দেখি যে এখনও পানি আছে। তো ও যেহেতু ঝোল খায় না, আমি একদম ঝোলটা শুকিয়েই তারপরে চুলা থেকে নামাবো। তো আসলে পুরোটা তো আর আপনাদের সঙ্গে কি শেয়ার করব, এখন শুধু ঝোলটা শুকালেই হবে। আসলে অনেকে আছে তারা বুঝে না যে বাচ্চাকে কিভাবে আলাদা করে রান্না করে দিবে, তাই জন্য একটু করে শেয়ার করি, যদি কারো একটু হলে উপকারে আসে, এটাই আর কি। তো আমি এদিকে আরেকটা তরকারি বসিয়ে দিব, সেটা হচ্ছে কাঠকচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই জন্য আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা ফোড়ন দিলে খেতে কিন্তু ভালো লাগে। আর তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। এগুলো আমি কিন্তু যতক্ষণ না পর্যন্ত লাল হয় আমি ভেজে নেব খুব ভালো করে, সময় নিয়ে 4-5 মিনিট। তো যখন ভাজা হয়ে যাবে তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। তো চিংড়ি মাছটা দেওয়ার পরেও কিন্তু আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ। আর চিংড়ি মাছটা যেহেতু আগে ভাজি নাই, তো আমি পেঁয়াজ আর রসুনের সঙ্গেই কিন্তু চিংড়ি মাছটা ভেজে নেই সব সময়, আর আলাদা করে ভাজি না। চিংড়ি মাছটা যেহেতু কড়াইয়ে লেগে যাবে না, এই জন্য আর কি আলাদা করে ভেজে নেই না। তো পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নিব। আর এখন আমি লবণ হলুদ দিয়ে দিব, লবণ হলুদ দিয়ে তারপরে আবার একটু ভেজে নিব। এটা আমার হচ্ছে নানিকে দেখতাম অল্প করে মশলা দিয়ে উনি হচ্ছে কষাতো, আবার অ্যাড করতো মশলা, আবার কষাতো, এরকম করে রান্না করলে নাকি খেতে ভালোই হয়। তো আমিও সেভাবে করার চেষ্টা করছি। এখন আমি লবণ তো আগেই দিয়েছি, এখন আমি দিব মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আমি পানি দিয়ে দিব, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে আমি যে কচুটা আগে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম সেই কচুটা দিয়ে দিব। কচুটা আসলে ভালোভাবে সেদ্ধ হয়েছিল, কিন্তু ওটা যদি চটকে রাখতাম তাহলে ভালো হইতো, আমি আর চটকাইনি। তো এই জন্য আমি যেহেতু মোটামুটি আধা ঘন্টা পরে রান্নাটা বসিয়েছি, এই জন্য দেখি এখন আবার শক্ত হয়ে গেছে। তো সমস্যা নাই, আবার গরম ভাপে আবার নরম হয়ে যাবে। যেহেতু সেদ্ধ হয়েছে তার মানে এটা ভালোই, কচুটা ভালোই হবে। এখন আমি একটু 5 মিনিট আর কি ঢেকে রেখেছিলাম, আর এখন আমি হচ্ছে কচুটা ভালোভাবে চটকে দিব খুন্তিটা দিয়ে। আগে হচ্ছে হাত দিয়ে চটকালে ভালো হইতো, আর যেহেতু সেদ্ধ করা হাতে কিন্তু ধরতো না। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। শরীরটাও তো ভালো না, তাও রান্না করতেছি, এটাই অনেক। ইদানিং শরীরটা খুবই খারাপ যাচ্ছে বেশ কিছুদিন থেকে। তো আমি এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব, কোনো পানি থাকবে না, পানি থাকলে তো গলা চুলকাতে পারে, তাই না? তো যারা কচু রান্না করবেন একটু ভালো করে ভাজা ভাজা করে নেবেন, আর সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে তরকারিটা। তো ধন্যবাদ সবাইকে।